আচ্ছা, আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, যেসব কোশ্চেনগুলো একটু ট্রিকি মনে হবে, আমরা সলভ করার চেষ্টা করব। যেমন আজকে প্রথম যে কোশ্চেনটা, সেটা হচ্ছে সুদের উপরে, চক্রবৃদ্ধি সুদ এবং মানে সরল সুদ দুটোকেই একসাথে একটা অঙ্কের ভিতরে নিয়ে আসা আছে। তো এই অঙ্কতে এসআই এবং সিআই দুটোরই মানে একসাথে যে কনসেপ্ট আছে সেটা বোঝার জন্য একটা খুব ভালো অঙ্ক। এবার কথা হচ্ছে যে এই অঙ্কটাই দেওয়া আছে যে কোনো একটা টাকার ওপর ২ বছরের সরল সুদ ৪০ টাকা এবং চক্রবৃদ্ধি সুদ ৪১ টাকা, তাহলে আমাকে বের করতে হবে যে সুদের হার এবং মূল টাকা বা প্রিন্সিপাল কত, এটা বের করতে হবে। ফর্মুলা দিয়ে অঙ্কটা করা যাবে, কিন্তু ফর্মুলা দিয়ে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আমাদের কনসেপ্টটাকে বুঝতে হবে। কনসেপ্ট হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট কি হয়, একটা যখন আমি ধরলাম ১০০ টাকা আর আমার সুদের হার 10%, তাহলে সিম্পল ইন্টারেস্টে প্রথম বছর সুদ কত হবে? 10%, মানে কি 10/100, মানে ১০০ টাকায় 10 টাকা সুদ, তাহলে প্রথম বছর 10 টাকা হবে সুদ, পরের বছর আবার 10 টাকায় সুদ হবে। এবার কম্পাউন্ড, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, প্রথম বছর কম্পাউন্ড ইন্টারেস্টেও 10 টাকায় সুদ হবে, কিন্তু পরের বছর যখন, এই প্রথম বছর আমরা 10 টাকা কিভাবে পেলাম? ১০০-র উপরে 10% করে 10 টাকা। সেকেন্ড বছর এই 10 টাকাটা কিভাবে পেলাম? আবার সেই ১০০-র উপরে 10% করলাম, দিয়ে 10 টাকা পেলাম। এটা হচ্ছে সেকেন্ড বছরের সুদ। তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল ২০ টাকা। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছর তো 10 টাকাই হবে, কিন্তু পরের বছর যখন এই বের করবো যে কত টাকার ওপরে, তখন পরের বছর যে প্রিন্সিপালের সাথে, মানে আগের বছরের যে ১০০ টাকা প্রিন্সিপাল ছিল তার সাথে এই প্রথম বছরের ইন্টারেস্টটা যোগ হয়ে যাবে। তাহলে পরের বছর আমার কাছে টোটাল মূলধন কত হয়ে গেল? ১০০ টাকা আগেকার ছিল, তার সাথে এই প্রথম বছরের ইন্টারেস্ট ১০ টাকা, সেটা যোগ করলে ১১০ টাকা। এর ওপর 10% হচ্ছে আমার 10/100। এরপরে 10/100 এইটুকু আমার সুদ হবে, মানে কত হবে? ১১ টাকা। তার মানে আমার সেকেন্ড বছরের সুদ হয়ে গেল ১১ টাকা, টোটাল হলো ২১ টাকা। তাহলে এই ১ টাকাটা এক্সট্রা কেন হলো? ১ টাকাটা এক্সট্রা হওয়ার একটাই কারণ হচ্ছে, এটা যদি আমরা এইভাবে ভাবি যে ১০০ প্লাস ১০ এর উপরে 10% সুদ করলাম, তাহলে কত হবে? এখানে ১০ টাকা দেবে, তারপরে ১ টাকা দেবে। এটা কাটাকাটি করলে প্রথম এখান থেকে ১০ টাকা, এখান থেকে ১ টাকা, এই ১ টাকাটাই হচ্ছে এই ১ টাকাটা, যেটা চক্রবৃদ্ধি সুদের বেশি হলো। তাই নামের ভিতরে আছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, মানে হচ্ছে প্রথম বছরের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা পরের বছরের সাথে যোগ হয়। একইভাবে আমরা এর পরের বছরের যখন আমরা বের করতে যাব, এখানে যেমন যদি থার্ড ইয়ারের বের করতাম, তাহলে আমার সুদ কত হতো? সেই ১০০ ইন্টু ১০/১০০, মানে ১০ টাকাই হতো। কিন্তু এখানে যদি থার্ড ইয়ারের বের করতাম, তাহলে প্রথম বছরে 10 টাকা সুদ হয়েছে, পরের বছরে ১১ টাকা হয়েছে, থার্ড ইয়ারে আমার সুদ হতো, থার্ড ইয়ার আসার সময় ২ বছরে আমার ইন্টারেস্ট কত হচ্ছে? ২১ টাকা। তাহলে আমার মূলধন হয়ে যাবে ১২১ টাকা, এর উপরে 10%, ১২১ ইন্টু 10/১০০, এটা যদি করি 12.1, তার মানে থার্ড ইয়ারে সুদ হয়ে গেল এটা। তাহলে আমি দেখতে পারি যে কম্পাউন্ড ইন্টারেস্টের সুদ ক্রমাগত বাড়তে থাকে। কারণ ক্রমাগত বাড়ার একটাই কারণ হচ্ছে, প্রত্যেকটা বছরের যে ইন্টারেস্ট হচ্ছে সেটা মূলধনের সাথে যোগ হতে থাকে। এবার এই কনসেপ্টটা যদি এই অঙ্কের দেখি, তাহলে হচ্ছে একটা মূলধন আছে যার সরল সুদ ২ বছরে ৪০ টাকা। ২ বছরে যদি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট ৪০ টাকা হয়, তাহলে পার ইয়ার সরল সুদ হচ্ছে ২০ টাকা প্লাস ২০ টাকা। আর একইভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট ২ বছরে কত? ৪১ টাকা। আচ্ছা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম বছরে এখানে যদি ২০ টাকা হয়, এখানেও ২০ টাকাই ছিল। সেকেন্ড বছর এখানে ২০ টাকা, কিন্তু এখানটায় কত? ২০ জায়গায় ২১ টাকা হয়েছে। এই একটা বেশি হয়েছে কারণ কি, আমার যে মূলধন ছিল সেই মূলধনের সাথে প্রথম বছরের এই ইন্টারেস্টটা যোগ হয়েছে। এই যে এখানে ১০০ সাথে ১০ যোগ হলো, সেই ১০-এর উপরে যে ১ এক্সট্রা আসলো, সেই রকম ভাবে এখানে ১ এসেছে। কারণ কি, প্রথম বছরে এরও ২০ ছিল, এরও ২০ ছিল। এইটার ভিতরে কি আছে? এইটার ভিতরে এইখানে ২০টায় কি আছে? শুধু প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট আছে। কিন্তু এই ২১টার ভিতরে কি আছে? প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট আছে, প্রিন্সিপালের উপর ৮/১০০ করলে যত হবে সেটা আছে, প্লাস এই প্রথম বছরে যে সুদটা তৈরি হয়েছিল, এই প্রথম বছরের সুদটার উপরে ৮/১০০ করলে যে ইন্টারেস্টটা হবে সেটাও আছে। এই পোর্শনটাই আমার এখান থেকে ২০ দেবে আর এখান থেকে ১ দেবে। এই ১টা এক্সট্রা বের করছে। এবার তার মানে আমার ১ টাকা
আমার এই 1 টাকাটা ইন্টারেস্ট তৈরি হচ্ছে কিসের জন্য? এই যে 20 টাকা ইন্টারেস্টের জন্য। এখান থেকে আমরা কি বের করতে পারি? রেট অফ ইন্টারেস্টটা বের করতে পারি। এমনিও বের করা যায় যে 20 টাকায় 1 টাকা হলে 100 টাকায় কত টাকা? মানে 1 এর 20 ইন্টু 100 মানে 5%, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট, বা ফর্মুলায় ফেলা যায় যে 20 টাকার উপরে আমার ইন্টারেস্ট কত হচ্ছে? 1 টাকা হচ্ছে, তার মানে আমরা ফর্মুলা জানি কিন্তু পি ইন্টু আর ইন্টু টি বাই 100 সমান ইন্টারেস্ট। তাহলে এখানটা হচ্ছে 20 ইন্টু আরটাই আমাকে বের করতে হবে, এখানে 1 বছরই বাই 100 সমান হচ্ছে ইন্টারেস্ট কত? 1 টাকা। এটা যদি কাটি আর সমান 5% হবে। আশা করতে বুঝতে অসুবিধা হয়নি। আমাকে সবসময় এখানে মাথায় রাখতে হবে যে যদি সিম্পল ইন্টারেস্ট হতো 20 টাকা 20 টাকা, এখানেও সেই 20 টাকা 20 টাকায় হওয়ার কথা ছিল, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 1 টাকাটা বেশি কেন আসে? এই 1 টাকাটা বেশি আসে হচ্ছে প্রথম বছরের যে ইন্টারেস্ট তার উপরে আবার ইন্টারেস্ট পড়বে, তার জন্য হচ্ছে 1 টাকা আসে। তার মানে 20-র উপরে আর বাই 100 করলেই আমার 1 টাকা তৈরি হবে। এবার এটা কোনো সময় 2 বছরের জন্য না, এটা 1 বছরের জন্য, কারণ আমি প্রথম বছর আলাদাভাবে ভেঙে নিচ্ছি, পরের বছর আবার আলাদাভাবে ভেঙে নিলাম। তাহলে আমার আর পেয়ে গেলাম 5%। এবার আমাকে বের করতে হবে মূলধন কত ছিল। এবার 5% মানে কি? 100 টাকায় 1 বছরে সুদ হয় 5 টাকা। তাহলে সরল সুদই যদি ধরি 2 বছরে কত হবে? ইন্টু 2 মানে 10 টাকা। এবার আমার হিসাবে আমি যদি 100 টাকা ধরি, তাহলে আমার এই সুদের হারে 2 বছরে হয় 10 টাকা, কিন্তু আমার বইয়ে দেওয়া আছে কত? 40 টাকা সুদ হয়েছিল সরল সুদ। তার মানে কত? 4 গুণ হয়েছিল। তাহলে এই প্রিন্সিপালও কত? 4 গুণ, মানে 400 টাকা প্রিন্সিপাল। এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংক ইউ।